ফুলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সিজন চেঞ্জ হতে শুরু করেছে। আর এই সময় কিন্তু হালকা জ্বর, ঠান্ডা লেগেই থাকে। এইভাবে তোমরা সজনের ফুল রান্না করো বা সজনের পাতা, সজনে যাই রান্না করো এই সিজনে কিন্তু খুব উপকারী। তাই আজকে সজনে ফুলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করব না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার এই সজনে ফুলগুলো আমি পরিষ্কার জল দিয়ে ৪-৫ বার ধুয়ে নেব। যেহেতু মাটির থেকে কুড়ানো হয়েছে এর মধ্যে কিন্তু প্রচণ্ড বালি, দেখো ২ বার আমি পাল্টিয়ে নিলাম, তারপরও বাসনের মধ্যে একদম বালি কিচকিচ করছে। পরিষ্কার জল দিয়ে যতবার পারো মানে ৪-৫ বার এইভাবে আমি ধুয়ে নেব। আর প্রথম ধুয়ে নিচ্ছি, দেখো তোমাদের একবার জলটা দেখাচ্ছি, জলের মধ্যে কতটা বালি রয়েছে। এইভাবে আমি সজনে ফুলগুলো ৪ থেকে ৫ বার ধুয়ে নেব। সজনে ফুলটা মোট ৫ বার ধুয়ে নিয়েছি। এখন দেখো জলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে জল ছাড়িয়ে এইভাবে নিয়ে নিলাম। আর সজনে ফুলের মধ্যে কিন্তু একটুও জল থাকবে না। সেইভাবেই কিন্তু একটা পাত্রের মধ্যে নিতে হবে। সব ফুলগুলো তুলে নিয়েছি। এবার এই পাত্রটা আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো একটা বেগুন ও মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। এই বেগুন ও আলুটা কেটে নেব। তোমরা যারা আলুটা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। এখানে আলু ও বেগুনটা কাটা হয়েছে। আলুটা দেখো এরকম ডুমো ডুমো করে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে। আর বেগুনটা একটু বড় করে কেটেছি, কারণ বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর বেগুন কিন্তু তাড়াতাড়ি গলে যায়, তাই বেগুনটা একটু বড় করে কাটবে। এবার অনেকেই বেগুন খেতে চায় না, যে বেগুনে নাকি তেল বেশি লাগে, তাছাড়া বেগুন খেলে নাকি গায়ে চুলকানি হয়। বেগুনটা কাটার পরে উষ্ণ গরম জলে অল্প একটু লবণ দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখবে, দেখবে একটুও চুলকানি হবে না, আর অল্প তেলেই কিন্তু তোমরা বেগুনটা ভেজে নিতে পারবে। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ২ চামচ সর্ষের তেল নিলাম। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এবার প্রথমে এই জায়গায় দেখো বেগুনগুলো নিয়ে নিলাম। প্রথমে আমি বেগুনগুলো ভাজবো। বেগুনটা যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই বেগুন ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এর সাথে আমি হলুদ নিয়েছি। হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে বেগুনটা হালকা লাল করে ভাজবো। খুব জোরে কিন্তু আগুন দেবো না, মিডিয়াম আগুনে বেগুনগুলো ভাজবো। এই বেগুনটা ভাজতে ভাজতে চলো মশলাটা রেডি করে নিই। এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে ছোট চামচের ১ চামচ কালো সর্ষে নিয়েছি ও ১ চামচ আমি সাদা সর্ষে নিয়েছি। আমি দুটো সর্ষে মিশিয়ে করছি, তোমরা যে ইচ্ছা করলে যেকোনো একটা সর্ষে দিয়ে করতে পারো। শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষে দিয়েও কিন্তু করতে পারো। অনেকে বলে সর্ষে বাটলে নাকি তেতো লাগে, দেখো সর্ষের মধ্যে সামান্য একটু লবণ ও সামান্য পরিমাণে হলুদ নিয়েছি। হলুদ ও লবণ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। এখন আমি জল দেবো না, জল ছাড়া শুকনো মিক্স করে নিয়ে আসবো, তাহলে কিন্তু সর্ষেটা একদম মিহি বাটা হবে। সর্ষেটা মিক্সচারে মিক্স করে নিয়ে এসেছি, দেখো মিক্সচার যতটা মিহি হয় জল দিয়ে করলে কিন্তু ততটা মিহি হতো না। এবার এখানে আমি ৪টে কাঁচা লঙ্কা নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। একটু ঝাল হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সামান্য একটু জল নিয়ে নিলাম। এবার লঙ্কা ও সর্ষেটা একসাথে মিহি পেস্ট করে নিয়ে আসবো। এখানে লঙ্কা ও সর্ষেটা মিহি পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো সর্ষেটা রেডি করতে করতে আমার এদিকে কিন্তু বেগুনটা হালকা লাল করে ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার বেগুনগুলো আমি তুলে নিলাম। বেগুনটা দেখো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখাতে অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়েছে, আর এখানে অনেকটাই তেল আছে, আলাদা করে কিন্তু আমি তেল দেবো না। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম। আলুর মধ্যে সামান্য একটু মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো। এখন কিন্তু আমি হলুদ দেবো না। হলুদ দিলে আলুর ভাজার কালারটা চলে আসবে, আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। প্রথমে এইভাবে আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি হলুদ নিয়ে নিলাম। হলুদটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, তাহলে আলু ভাজার কালারটা কিন্তু সুন্দর আসবে। আলুটা কিন্তু লাল করে ভেজেছি, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পোড়া পোড়া লেগে যাবে। এবার এর মধ্যে আমি সজনে ফুলগুলো নিয়ে নিলাম। অনেকে বলে সজনে ফুল নাকি তেতো লাগে, তোমরা হালকা একটু ভেজে নেবে, তাহলে কিন্তু সজনে ফুলটা আর তেতো লাগবে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে যেহেতু আমি
আলু ভাজায় লবণ দিয়েছি, বেগুন ভাজায় লবণ দিয়েছি, তাই আলাদা করে আর লবণ দেবো না। লবণ দিলে কিন্তু এখন বেশি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে কিছুক্ষণ সজনে ফুলটা আমি রান্না করে নেব। এখানে সজনে ফুলটা ভাজা হয়েছে আর এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এখানে যে মশলাটা করেছি মশলাটা আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। আলুটা কিন্তু ভাজার সময় কিন্তু বেশিরভাগ সেদ্ধ হয়ে গিয়েছে, তাই সেদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি জল লাগবে না। এখন সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই সময় তোমরা একবার চেক করে নেবে, যদি লবণ লাগে তাহলে নিয়ে নেবে। এখানে কিন্তু আমার আর লবণ লাগবে না। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা শেষে দিয়েছি, কারণ বেগুনটা আগে দিলে কিন্তু গলে যেত, আর গলে গেলে খেতে একদম ভালো লাগবে না। বেগুনটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে এই সজনে ফুলটা রান্না করেছি। এইভাবে করলে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই একটি রান্না দিয়ে সকালবেলা কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম। একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই তোমরা শেষে কিন্তু নামানোর আগে একটু মিষ্টি দেবে। চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে আর ১ মিনিট রান্না করে নেবো। তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে দেখো সজনে ফুলটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। তাহলে আজকে আমার এই রান্নাটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই পাশে থেকো, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি। সকালবেলা দেখো আজকে আমি ভাত নিয়েছি আর এর সাথে সজনে ফুলের এই রান্নাটা, কিন্তু আর কিন্তু কিছুই আমার লাগবে না। আর এটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করার জন্য।